নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামী 12ই আগস্ট বুধবার 2026। দিনটি কিন্তু অতি শক্তিশালী দিন, কেননা এই দিনে বছরের শেষ সূর্যগ্রহণ। এই দিনে দেবগুরু বৃহস্পতি অস্ত থেকে প্রবল শক্তির সঞ্চয় করে উদিত হচ্ছে। তার পাশাপাশি সেনাপতি গ্রহ মঙ্গলদেব মিথুন রাশিতে নক্ষত্র পরিবর্তন করবে। এই মঙ্গলদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে 12টি রাশির মধ্যে 6টি রাশি জাতক বা জাতিকারা হতে পারে হঠাৎ করে মহাকোটিপতি। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম মঙ্গলদেবের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কারক গ্রহ এবং মঙ্গলদেবকে লাল গ্রহ মানা হয়। মঙ্গলদেব বর্তমান সময় অবস্থান করছে মিথুন রাশিতে। 12ই আগস্ট বুধবার মিথুন রাশিতে মঙ্গলদেব রাহুর আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। এই রাহুর আদ্রা নক্ষত্রে মঙ্গলদেবের প্রবেশের ফলে একসঙ্গে রাহু মঙ্গলের প্রভাবে এই 6টি রাশির কর্মস্থান শুভ, ভাগ্য শুভ, আর্থিক দিক থেকে এই 6টি রাশি মজবুত হতে চলেছেন। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি, আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই মঙ্গলদেব রাহুর আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর আসবে। বিদেশ যাত্রা শুভ, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ফাটকাতে প্রচুর অর্থ লাভ হতে পারে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে, কিন্তু আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে। আপনার রাগের কারণে কিছু সমস্যা হতে পারে। জেদকে নিয়ন্ত্রণ করতে হবে এবং ব্যয়কে আপনাকে এবং খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনি খরচাকে নিয়ন্ত্রণ করতে পারেন, জেদকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে মঙ্গলদেবের রাহুর আদ্রা নক্ষত্রের প্রবেশের ফলে কিন্তু আপনার ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে মঙ্গলদেবের অবস্থান। দশম ঘরেই মঙ্গলদেব রাহুর আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। একসঙ্গে রাহু মঙ্গলের প্রভাবে আপনার জীবনে হঠাৎ করে বড় পরিবর্তন হতে পারে। চলার পথ পরিবর্তন হতে পারে, ব্যবসা ক্ষেত্রে মত পরিবর্তন হতে পারে। কিছু না কিছু পরিবর্তন আপনার জীবনে আসবে, এটা কিন্তু বলা যেতে পারে। হয়তো আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন, অথবা আপনি হয়তো ব্যবসা করবেন, এখন পর্যন্ত ব্যবসা শুরু করতে পারেননি, এই সময় কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে কাজের গতি ফিরবে। অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। কেননা 9টি গ্রহর মধ্যে একমাত্র গ্রহ রাহু। রাহু কিন্তু পরিশ্রম ছাড়া আনলিমিটেড অর্থ দেয়। যেহেতু রাহু নক্ষত্রে মঙ্গলদেব প্রবেশ করবে, রাহু মঙ্গলের প্রভাব কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, মঙ্গলদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার চলার পথ পরিবর্তন হতে পারে। ব্যবসা ক্ষেত্রে মত পরিবর্তন হতে পারে। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া রাখতে পারে। ফাটকাতে প্রচুর অর্থ লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বিদেশ যাত্রা শুভ। চাকরি ক্ষেত্রে প্রমোশন পদ উন্নতি রয়েছে। ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। বিশেষ করে যাদের জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমা রয়েছে, আইনি সমস্যা রয়েছে, মঙ্গলদেব রাহুর আদ্রা নক্ষত্রের প্রবেশের ফলে জায়গা জমির সমস্যা কিন্তু আপনার মিটতে চলেছে। তবে আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি চোখ কান খুলে চলতে পারেন,
তাহলে মঙ্গলদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। চলার পথ পরিবর্তন হতে পারে, ব্যবসার স্থান পরিবর্তন হতে পারে, এমনকি প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামী 12ই আগস্ট বুধবার 2026 সেনাপতি গ্রহ মঙ্গলদেব আপনার রাশির নবম ঘরে রাহুর আদ্রা নক্ষত্রে প্রবেশ করছে। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। বিদেশ যাত্রা শুভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। গোপন রোগ থেকে আপনি মুক্ত হতে পারেন, গোপন শত্রু নাশ হবে। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তি রয়েছে, মাতৃবাড়ি সম্পত্তি পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলে রয়েছে। তাছাড়া দীর্ঘদিন ধরে যেই সমস্যার মধ্যে আপনি রয়েছেন ওই সমস্যার সমাধান কিন্তু এবার হতে চলেছে। একাধিক জায়গার থেকে আপনি শুভ খবরগুলো পাবেন। যেই খবরের জন্য আপনি আশা করেছেন আপনার কিন্তু আশা এবার পূর্ণ হতে চলেছে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 12ই আগস্ট বুধবার 2026 মঙ্গলদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার আর্থিক দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে ধন স্থানে মঙ্গলদেব অবস্থান করছে। ধন স্থানেই মঙ্গলদেব রাহুর আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। রাহু মঙ্গলের যোগে আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর আসবে। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনি টার্গেট পূর্ণ করতে পারেন। ফাটকাতে প্রচুর অর্থ লাভ হতে পারে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তি রয়েছে, মাতৃবাড়ি সম্পত্তি পেতে পারেন। তাছাড়া গুপ্তধনও পেতে পারেন। বিশেষ করে যেসব বন্ধুরা কোনো একটি মহামূল্যবান জিনিস বিক্রি করবেন কিন্তু আপনি এখন মতো বিক্রি করতে পারছেন না, মঙ্গলদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে আপনি সেই জিনিসটা বিক্রি করতে পারবেন। কিংবা আপনি হয়তো কোনো একটি জিনিস কিনবেন, দীর্ঘদিন ধরে আপনি আশা করে রয়েছেন সেই জিনিসটা কিনতে পারছেন না, মঙ্গলদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার কিন্তু আশা পূর্ণ হবে, অর্থাৎ সেই জিনিসটা আপনি কিনতে পারবেন। কেননা বিশ্বরাশি জাতক বা জাতিকারা মঙ্গলদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে হঠাৎ করে হতে পারে মহাকোটিপতি। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে মঙ্গলদেব রাহুর আদ্রা নক্ষত্রে প্রবেশ করছে। চতুর্থ ঘরকে মানায় সুখের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের সন্তান গৃহে আসেনি সন্তানের শুভখবর পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময় কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। তাছাড়া ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। মায়ের পুরো সাপোর্ট পেতে চলেছেন। মাতৃশ্রী যারা আছেন তারা আপনাকে সাপোর্ট করবে, অর্থ দিয়ে সাপোর্ট করতে পারে, আপনার বিপদে পাশে এসে দাঁড়াতে পারে। তাছাড়া মাতুলবাড়ি সম্পত্তি আপনি পেতে পারেন। মঙ্গলদেবের গুরুত্বপূর্ণ নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে, যা নাকি এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। কিন্তু আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে, খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনার রাগ এবং জেদ খরচাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে মঙ্গলদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনের চলার পথ পরিবর্তন হতে পারে, ব্যবসা স্থান পরিবর্তন হতে পারে, এমনকি দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে পারে। একাধিক পথ থেকে আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনার জন্য বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমার বলাটা ঠিক হবে না। কেন আমার বলা ঠিক হবে না? আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, মঙ্গলদেব শুভ থাকে, রাহু শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামী 12ই আগস্ট থেকে আপনার জীবনে অলৌকিক কিছু শুভ ঘটনা ঘটবে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ অশুভ রয়েছে, মঙ্গলদেব অশুভ অবস্থায়, রাহু অশুভ রয়েছে, অথবা
ভাগ্য অশুভ রয়েছে। 3টি গ্রহ যে অশুভ থাকবে একসঙ্গে এমন কথা কিন্তু বলছি না। এই 3টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ যদি অশুভ অবস্থা থাকে তাহলে উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা হতে পারে, কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। তার পাশাপাশি ভাগ্য আপনাকে বিচার করতে হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি সেই ব্যক্তির গ্রহরা শুভ রয়েছে কিন্তু ভাগ্য অশুভ রয়েছে। তাই ভাগ্য আপনার শুভ থাকতে হবে। ভাগ্য শুভ, মঙ্গল শুভ, রাহু শুভ, আপনার রাশির অধিপতি গ্রহ শুভ। 12 তারিখের পর থেকে আপনাদের এই 6টি রাশির উন্নতি করা কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।